তো আজকে আপনাদেরকে লাইভ ডেমো দেবো যে সারা রাত যদি একটা এসি চলে তাহলে তার ইলেকট্রিক বিল কতটা আসতে পারে। আমাকে আপনারা অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়েছেন যে জানতে চেয়েছেন যে একটা এসিতে কত ইলেকট্রিক বিল আসছে। তো একদিনের আপনাদেরকে দেখাচ্ছি আমি যে সারা রাত চালানোর পর এসি তার কত বিল এসছে আমার, তো সেটা আপনাদেরকে দেখাবো একদম পুরো লাইভ। আশা করছি এই ভিডিওটা দেখার পর আপনাদেরকে আর কোনো ভিডিও দেখতে হবে না, আপনাদের যে ধারণাগুলো আছে সব কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। যে একটা এসি নিতে অনেকেই ভয় পাচ্ছেন যে এসি তো আমরা ইএমআই নিয়ে নিতে পারছি বা এসির যে টাকাটা লাগে সেটা তো সবাই জোগাড় করে ফেলি, বাট সবাই ভয় পায় যে ইলেকট্রিক বিল কত কি আসবে সেটা নিয়ে কিন্তু সবারই কনফিউজ থাকে, তার জন্য অনেকে এসি নেয় না। তো এসি দেখেছি অনেকে এসি নেওয়ার পর অনেকে এসি চালাতে সাহস পায় না। তো আপনাদেরকে সব ডিটেলস বলবো আজকে ভিডিওতে যে আপনারা কীভাবে এসি চালাবেন তাতে আরও ইলেকট্রিক বিল কিন্তু কম আসবে। ঠিক আছে, যে প্রসেসগুলো বলবো আপনাদেরকে সেভাবে চালাবেন, ইলেকট্রিক বিল কিন্তু অনেক কম আসবে। ওকে, তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। আশা করছি ভিডিওটা আপনাদের হেল্পফুল হবে। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে ভিডিও লাইক দিয়ে ভুলবেন না, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। তো দেখতে পাচ্ছেন এই এসি আছে, এসিটা কিন্তু এখনও অফ হয়ে আছে, তো এসি কিন্তু অন নেই। তো এটা হচ্ছে 2 টনের এসি, যেটা আছে ব্লু স্টার 3 স্টার। ঠিক আছে, 3 স্টার এসি আছে। তো আপনাদেরকে দেখিয়ে দিই এখানে যে বোর্ডের সুইচ কিন্তু টোটালি অফ আছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে রেড যে সুইচটা আছে সেটা কিন্তু অফের সুইচ, আর গ্রিনটা আছে অন। তো আপনাদেরকে দেখিয়ে দিই যে এটা কিন্তু দেখতে পাচ্ছেন যে অফ করা আছে। ওকে, তো এরপর আপনাদেরকে দেখাবো যে বাইরে যে মিটার আছে, মিটার বক্স, তো সেই মিটার বক্সে এখন মিটারে কত ইউনিট উঠে আছে। এখনও কিন্তু এসি আমরা অন করিনি। তো এসি অন করার পর আপনাদের বুঝতে পারবেন আপনারা যে কত ইউনিট উঠছে একটা রাতে। ঠিক আছে, এসি চালানোর পর তো আপনাদেরকে দেখাবো এবার যে এখন মিটারে কত ইউনিট আছে এখন, কারণ এখনও তো এসি অন হয়নি। তার আগে আপনাদেরকে দেখিয়ে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। কারণ মিটার বক্সটা একটু অন্ধকার আছে, তাই আমি একটু ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে আপনাদেরকে দেখাবো। ওকে, তো এখানে দেখতে পাচ্ছি আমরা যে এখানে কিন্তু 13,321 ইউনিট কিন্তু অলরেডি মানে উঠে আছে মিটারে। ঠিক আছে, 13,321 ইউনিট কিন্তু আপাতত আছে। তো এখন আমরা এসি চালাবো এরপর। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখা যাচ্ছে যে 13,321 ইউনিট কিন্তু এখন আছে। তো এরপর আমরা এসি চালাবো। ওকে, তো এভাবে দেখতে পাচ্ছেন রুমে কিন্তু চলে এসেছি। তো এসি কিন্তু এখন অন হয়নি, এখন অফ করা আছে। তো এবার কিন্তু এসিটা আমরা অন করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে গ্রিন বাটনটা অন করে কিন্তু আমরা এসি কিন্তু অন করব। তো দেখতে পাচ্ছেন এসি কিন্তু আমাদের অন হয়ে গেছে। ওকে, তো এবার রিমোট করে কিন্তু অন করতে হবে এসিটা। তো দেখতে পাচ্ছেন যে এসি কিন্তু অন হয়ে গেছে। তো এবার এসি আপনাদেরকে দেখিয়ে দেবো যে এসির টেম্পারেচার কত কি সেট করা আছে। হ্যাঁ, আর আপনাদেরকে বলবো যে দেখুন এই যে আমি দেখাচ্ছি লাইভটা, এটা কিন্তু 24 যে ডিগ্রিতে কিন্তু সেট করে দেখাচ্ছে। কারণ 24 ডিগ্রিটা মানা হয় কিন্তু এটা কিন্তু নর্মাল টেম্পারেচার এসির। ঠিক আছে, কারণ বলা হয় যে যখন আপনারা এসি অন করবেন দেখবেন রিমোটেও কিন্তু লেখা আছে যে 24 ডিগ্রি। ঠিক আছে, দেওয়া আছে যে এটা কিন্তু নর্মাল টেম্পারেচার। এটাতে কিন্তু চালাতে বলে বেশিরভাগ যে এটা চালাবেন তাহলে কিন্তু ব্যালেন্সড একটা এসি কিন্তু চলবে। ওকে, ব্যালেন্স কিন্তু একদম টেম্পারেচারে চলবে, না শীত না গরম। ওকে, তো এবার আপনাদেরকে দেখিয়ে দিই, যেহেতু আমার কাছে কোনো এক্সট্রা মোবাইল নেই তার জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে কিন্তু একটা অ্যানালগ কিন্তু একটা ঘড়ি আছে। তো ঘড়িতে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রাত কিন্তু 10:30 কিন্তু বাজছে। ওকে, তো এই 10:30 বাজছে। এবার কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এই 10:30টায় অন করা হলো। এবার সকালে যখন আমি এসিটা অফ করবো তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন কতক্ষণ এসি চলছে। ওকে, তো আপনাদেরকে দেখিয়ে দিই যে এখনও কিন্তু এসি কিন্তু অন আছে। ওকে, তো সারা রাত কিন্তু এই 24 টেম্পারেচারে কিন্তু চলবে। তো এবার আপনাদেরকে সকাল হয়ে যাওয়ার পর কিন্তু আপনাদেরকে দেখাবো যে কত ইউনিট উঠেছে। ওকে, তো এবার যে কথা বলি, সকাল কিন্তু অলরেডি হয়ে গেছে। তো সকাল হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখনও কিন্তু আমার এসি কিন্তু চলছে সেই 24 টেম্পারেচারেই কিন্তু চলছে। টোটাল যে রাতটা, পুরো রাতটাই কিন্তু 24 টেম্পারেচারে কিন্তু চলেছে। তো আপনাদেরকে দেখিয়ে দিই জানালা দিয়ে যে এখন কিন্তু সকাল কিন্তু হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে জানালা দিয়ে কিন্তু সকাল কিন্তু হয়ে গেছে। ওকে, তো এবার আপনাদেরকে দেখাবো যে টাইমটাও দেখাবো আপনাদেরকে যে সকাল হয়ে যাওয়ার পর যে কটা বাজছে এখন। তো আপনারা দেখিয়ে দিই টাইমটা। তো টাইমটা আপনারা দেখতে পাচ্ছেন সেই অ্যানালগ কিন্তু সেই ঘড়িটা আছে, ওটাই দেখাচ্ছি আপনাদেরকে। এখন কিন্তু 6:20 মতো বাজছে। ওকে, তো এবার আপনারা হিসাব করে নিন যে যখন আমরা বন্ধ করেছিলাম এসিটা যখন চালু করেছিলাম তখন ছিল 10:30, রাত 10:30। তো 10:30 থেকে 6:30 প্রায় এখানে। তো 6:30টার মধ্যে কিন্তু হচ্ছে 8 ঘন্টা। ওকে, তো 8 ঘন্টাতে এবার আপনাদেরকে দেখাবো যে কত ইউনিট এখন উঠেছে। যেহেতু তখন ছিল 13,331।
13,321 ছিল। তো এরপর কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু টেম্পারেচার যেটা উঠেছে এটা কিন্তু 13,327, মানে এখানে কিন্তু 6 ইউনিট কিন্তু রাতে কিন্তু পুড়েছে। তো এখানে আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি যে আপনারা দেখে থাকবেন যে আমার এসিতে কিন্তু স্টেবিলাইজার নেই। তো স্টেবিলাইজার লাগালে কিন্তু এর যে ইউনিট চার্জটা কিন্তু আরও বেশি আসতে পারে, কারণ স্টেবিলাইজারে কিন্তু ইলেকট্রিসিটির বিলটা কিন্তু খুব বেশি কনজিউম হয়। ওকে, তো তার জন্য আপনাদের যদি স্টেবিলাইজার থাকে স্টেবিলাইজার, তার জন্য কিন্তু ইলেকট্রিসিটির ইউনিটটা কিন্তু বেশি আসবে। ওকে, আর এটা কিন্তু আমার যেটা দেখালাম এটা কিন্তু 2 টনের ব্লু স্টার এসি ছিল, 3 স্টার যেটা। ওকে, তো আপনারা আশা করছি পুরো বিষয়টা ক্লিয়ার বুঝতে পারলেন যে কত কি ইউনিট কত কি ইলেকট্রিসিটি বিল পড়েছে। তো আশা করছি পুরো বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার বোঝাতে পারলাম। তো এটা তো দেখালাম আপনাদেরকে যে অ্যাভারেজ বা নর্মাল টেম্পারেচার যেটা 24 ডিগ্রি, ঠিক আছে। তো এবার অনেকের আছে যারা ধরুন কি 24-এর নিচে ইউজ করেন, নিচে টেম্পারেচার ইউজ করেন বা 24-এর বেশি ইউজ করেন অনেকে আছে, ঠিক আছে। তো তার জন্য কিন্তু আমি বলে রাখি যে 24টা হচ্ছে স্ট্যান্ডার্ড একদম বলতে গেলে বা অ্যাভারেজ বলতে গেলে, ঠিক আছে। তো এটা হচ্ছে এর ওপরে যদি আপনি চালান তাহলে কিন্তু ইলেকট্রিক বিল কম আসবে। আরও নিচে করে দিন, মানে 24-এর নিচে মানে 20-তে বা আপনি 18-তে যদি চালান তাহলে কিন্তু ইলেকট্রিক বিল কিন্তু বেশি আসবে, কারণ কম্প্রেসারের উপর অনেক চাপ পড়ে। এবার আপনাদেরকে বলে কি আপনারা একটা কাজ করতে পারেন, কি হয় 24-এ আপনারা বা একটু আরও কমে আপনারা প্রথমে আধা ঘন্টা চালিয়ে রুমটাকে ঠান্ডা করে নেবেন, তারপরে কিন্তু এক কাজ করবেন সেটা কিন্তু 26-27 করে দেবেন, তাহলে কী হবে ইলেকট্রিক বিল কিন্তু অনেক কম আসবে। আর একটা ভালো দিক আপনাদেরকে বলে রাখি যে ইলেকট্রিক বিল কীভাবে কম আসবে। আপনারা কী করবেন, রুমে কিন্তু একদম মানে এয়ার কিন্তু লিক করতে দেবেন না, কারণ অনেকে কী হয় যে ভেন্টিলেটার আছে তো সেগুলো কিন্তু বন্ধ করে না, তার জন্য কিন্তু আপনার রুম টেম্পারেচার সবসময় বাড়বে, তার জন্য এসির উপরে কিন্তু চাপ পড়বে। বা জানালা বেশি খোলা রাখবেন না বা দরজা খুব একটা খোলা বন্ধ করবেন না, তাহলে কিন্তু ইলেকট্রিক বিল অনেক বেশি আসবে। আর আরেকটা আপনাদেরকে বলে রাখি যে যখন খুব দেখবেন গরম পড়বে তখন কিন্তু একটু ইলেকট্রিক বিল কিন্তু বেশি আসবে, কারণ রুমের দেওয়ালগুলো কিন্তু অনেক হিট হয়ে থাকে। ওকে, তো আশা করছি আপনাদেরকে পুরো বিষয়টা ক্লিয়ার বোঝাতে পারলাম। তো আপনারা এইভাবে কিন্তু এসি ইউজ করুন, দেখুন এসি ইলেকট্রিক বিল কিন্তু অনেক কম আসবে। তো এই ছিল ভিডিওতে, আশা করছি পুরো বিষয়টা আপনারা ক্লিয়ার বুঝতে পারলেন। আশা করছি আপনাদের হেল্পফুল হয় ভিডিওটা দেখার পর। যদি আপনার ভিডিওটা ভালো লাগে তো ভিডিওকে লাইক দিয়ে ভুলবেন না, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।